আসসালামু আলাইকুম। বিক্ষোভে উত্তাল ইরানে আজকে কি ঘটতে যাচ্ছে? আজকে সম্ভবত ইরানে ভয়াবহ কোনো ঘটনা ঘটাতে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল মিলে। সেই আভাসে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল যে কিছু একটা ঘটাতে যাচ্ছে ইরানে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স একটা সূত্র জানিয়েছে আজকে অথবা কালকের ভিতরে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের এই বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে, সরাসরি ইরানে আক্রমণ করতে পারে। গত কিছুদিন থেকে ইরানে যে বিক্ষোভ চলতেছে এটাতে সরাসরি ইন্ধন দিয়ে আসতেছে আমেরিকা, ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছে যে যদি বিক্ষোভকারীদের উপর কোনো গুলি চালানো হয় তাহলে আমি গুলি চালাবো, মানে ট্রাম্প ইরানের সরকার উপর গুলি চালাবে। গুলি চালানোর অর্থ হলো এটা ওখানে বোমা বর্ষণ করবে, ওখানে তার গুলি দিয়ে কিছু হবে না, গোলা বর্ষণ করবে। কারণ ট্রাম্পের পক্ষে সবই সম্ভব। ট্রাম্প যেভাবে একের পর এক এক একটা দেশে হস্তক্ষেপ করে যাচ্ছে এবং ইসরায়েলও যে একের পর এক হস্তক্ষেপ করে যাচ্ছে। ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তার দেশ থেকে তুলে নিয়ে আসলো এবং সেখানে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে। ভেনেজুয়েলার অসংখ্য গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস করে দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের 100 বডিগার্ডকে হত্যা করছে, একেবারে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। ইসরায়েল গত জুনে যে 12 দিনে ইসরায়েলের সাথে যুদ্ধ হয়েছে সেখানে ইসরায়েল ইরানের কাছে হেরে গেছে। হেরেও আমেরিকার বলে ইসরায়েল আবার পায়তারা করতেছে। এখন আমেরিকা সহ ইরানে হামলা চালাবে। এই যে ইরানের এই বিক্ষোভ হলো ইসরায়েল আমেরিকা সরাসরি মদত দিচ্ছে। ওরা তো এটা ওপেন সিক্রেট, ওরা তো সরাসরি একেবারে ঘোষণা দিয়ে এই বিক্ষোভকারীদেরকে উস্কে দিচ্ছে। এই বিক্ষোভকারীরা কাদের ইন্ধনে, কাদের শক্তিতে এরা বিক্ষোভ করতেছে, কার বিরুদ্ধে বিক্ষোভ করতেছে? এরা যদি বিক্ষোভ করে তাহলে এরা করবে আমেরিকার বিরুদ্ধে, ইউরোপের বিরুদ্ধে। কারণ ইউরোপ এবং আমেরিকা তাদের দেশের উপর অর্থনৈতিক স্যাংশন দিয়ে রাখছে, বাণিজ্যিক স্যাংশন দিয়ে রাখছে, যার কারণে তাদের দেশে ভূমি একবার অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এটার জন্য তো ইরান সরকার দায়ী নয়, অথবা আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, উনি তো দায়ী নয়। এটা ইরানকে বুঝতে হবে। ইরানের আজকে যারা বিক্ষোভ করতেছেন ইরানের এই সরকারের বিরুদ্ধে, এরা তো সরকারের বিরুদ্ধে করতেছেন না, ইরানের বিরুদ্ধে করতেছেন। এটা দেশদ্রোহিতা। কারণ বিদেশি শক্তির ইন্ধনে আপনি আপনার দেশকে অস্থিতিশীল করতেছেন, আপনার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। একের পর এক স্থাপনা, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস, আদালত, এগুলি ধ্বংস করে দিচ্ছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন। এগুলি কার স্বার্থে দিচ্ছেন? এগুলি তো আপনার দেশের স্বার্থে না, ইরানের স্বার্থে না। ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস করে দেওয়ার জন্য এগুলি করতেছেন বিদেশি শক্তির ইন্ধনে। এটা ইরানের জনগণকে বুঝতে হবে। এটা বিদেশি শক্তির কারণে আপনাদের আজকের যে দুরবস্থা, এটার জন্য দায়ী হলো ইউরোপ, আমেরিকা, ইসরায়েল। আজকে যদি এই সরকারের পতন ঘটে অথবা খামেনির পতন ঘটে, তাহলে কালকে ইরাকের অবস্থা আপনাদের ভাগ্যবরণ করতে হবে। কারণ আপনাদের সামনে একেবারে জ্বলন্ত প্রমাণ আছে যে ইরাক কিভাবে আক্রমণ করে ইউরোপ, আমেরিকা ধ্বংস করে দিয়েছে। তাদের শুধু অর্থনীতি না, সব কিছু ধ্বংস করে দিয়েছে। আজকে ইরাকের একটা ইনস্টিটিউটও নেই যেগুলো অক্ষত আছে, সব ধ্বংস করে দিয়েছে। ইরাকের অর্থনীতি পুরো পঙ্গু করে দিয়েছে। ইরাকের এই যে খনিজ সম্পদ আছে সব লুটে পুটে নিচ্ছে ইউরোপ, আমেরিকা। ইউরোপ, আমেরিকা তাদের স্বার্থে আপনাদেরকে উস্কে দিচ্ছে, তাদের স্বার্থে ইরানি জনগণকে উস্কে দিচ্ছে, দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করে তারা সেখানে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে। সেখানে তারা ইরানের খনিজ সম্পদ লুটে পুটে নেওয়ার জন্য সেই পায়তারা করতেছে। যদি ইরানি জনগণ এটা এখনো না বুঝেন, যদি বিক্ষোভ থেকে সরে না যান, তাহলে ইরাকের ভাগ্য বরণ করতে হবে, লিবিয়ার ভাগ্য বরণ করতে হবে। লিবিয়া একসময় কত উন্নত দেশ ছিল, কিন্তু এই ফাঁদে পড়ে এই লিবিয়ান জনগণও গাদ্দাফির বিরুদ্ধে এই আন্দোলন করছে, এভাবে বিক্ষোভ করছে, এক পর্যায়ে গিয়ে একেবারে পতন হয়েছে গাদ্দাফির। আজকে দেখেন লিবিয়ার অবস্থাকে, আজকে লিবিয়ার মানুষ হাই হাই করতেছে গাদ্দাফির জন্য। কারণ গাদ্দাফি যে সুযোগ সুবিধা দিয়েছিল, লেখাপড়া, প্রত্যেকটা নাগরিকের লেখাপড়া খরচ ফ্রি, যত পড়ে, দেশে পড়ুক বিদেশে পড়ুক, গ্যাস ফ্রি, বিদ্যুৎ ফ্রি, তেল ফ্রি, এবং নির্দিষ্ট একটা অ্যামাউন্ট টাকা প্রত্যেক নাগরিকের
অ্যাকাউন্টে চলে যেত। আজকে দেখেন লিবিয়াতে কোনো গ্যাস নেই, লিবিয়াতে গ্যাস তেলে ভরপুর কিন্তু পাচ্ছে না, সব অবকাঠামো ধ্বংস করে দিয়েছে পশ্চিমারা। আজকে স্কুল কলেজ নেই, তাদের সব ধ্বংস করে দিয়েছে। আজকে ব্যাংকে একটা টাকাও ঢুকতেছে না। আজকে লিবিয়া কি চরম বিশৃঙ্খল। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইরানি ভাইদেরকে, নাহলে আপনাদের পরিণতিও লিবিয়া ইরাকের থেকে খারাপ হবে, ভালো হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।